আয় তো আমার লোকে। কই যা মমি? এত কথা জিজ্ঞাসা করি, গেলে তো দেখবি কই নিয়ে যাইতেছি। আয়। আরে কোথায় নিয়ে যাইতেছ? ভাইজান ভাবিরে তুমি কই নিয়ে যেতেছো? আমার বউরে আমি কই নিয়ে যাইতেছি সে কি তোর কাছে কই দিব? চুপ থাক। কি রে সানিয়া, কি হইছে মা? আব্বা ভাইজান ভাবিরে জন্য কই নিয়ে গেল? তুই আজকে আঙুলে বলতে দিবি না? তুই না মাটি কাটবি? না রে, চিন্তা করছে এখন থেকে তকর লোক আর মাটি কাটবো না। তবে আমার হইয়া আমার বউ এখন থেকে তকর লোক মাটি কাটবো। খারাপ হইছে, মাটি কাটা শুরু করো। এটা আপনি কি কইতেছেন? আমি ওনাগুলোকে মাটি কাটবো কেন? কেন মাটি কাটবা বুঝো না? তুই মাটি না কাটলে টাকা কামাই করবা কেমনে, সংসার চলবো কেমনে, বুঝো না? আমি কেন কামাই রোজগার করবো? আমি কেন সংসার চালামু? এটা তো আমার কাজ না। তুমি কামাই রোজগার করবা, তুমি সংসার চালাইবা। এই শোন, আমার না কাজকর্ম করতে কিছু ভালো লাগে না, সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি আর কোনো কাজকর্ম করবো না। সব কাজকর্ম করবি তুই, টাকা পয়সা রোজগার করবি তুই, সংসার চালাবি তুই, বুঝছস? আপনার লজ্জা করে না এসব কথা কইতে? আমি মাইয়া মানুষ হইয়া পুরুষ মানুষগুলোকে এইসব কাজ করতে যাবো? দেখেন, আমি এই সমস্ত কাজকর্ম করতে পারবো না। ঘর সংসারে যা যা কাজ আছে আপনি করেন, আমি সব করে দিতেছি, কিন্তু আমি এইসব কাজ করতে পারবো না। কি করলি তুই? তুই কাজ করতে পারবি না? তাহলে কি করবি? হ্যাঁ, তোর মতো ফকির গরিব মিসকিন মায়েরা বিয়ে করছিস কি লিগা? যাতে আমারে কামাই করে খাওয়াইতে পারে। তোর বাপের কোনো সামর্থ্য আছে? 5 জন লোক তো খাওয়াইতে পারে নাই। তোকে বাড়িতে নিয়ে যা আমার আস্তা মুরগি খাওয়াইবো, সে সামর্থ্য তোর বাপের আছে? হ্যাঁ শোন, আমি তোর মতো ফকির মিসকিনের মায়েরা বিয়ে করছি একটাই কারণ, যাতে আমারে কামাই করে খাওয়াইতে পারে। তুই রোজগার করে খাওয়াবি, এটাই ফাইনাল। তার মানে কি আপনি আমার বিয়ে করছেন আমার কামাই খাওয়ানোর লাগা? বউয়ের হাতের কামাই খাওয়ানোর লাগা আপনি আমার বিয়ে করছেন? হ্যাঁ, তোর হাতের কামাই খাওয়ার লাগে তুই বিয়ে করছি। না হলে তোর মতো গরিব মিসকিন ফকির মায়ের আমি কি লেগে বিয়ে করবো? আমার কি পাগলে ধরছে? শোন, ওগুলোকে মাটি কাট, সন্ধ্যা পর্যন্ত মাটি কাটটা টাকা লইয়া তারপর বাড়িতে আইবি। দেখেন, আমি আপনার বউ, আপনার ঘরের ইজ্জত। আমি বাইরের মানুষগুলো লগে এখানে যদি মাটি কাটি, জিনিসটা কি ভালো দেখাইবো? শোনেন না, আমি না এই কাজগুলো করতে পারবো না। আল্লাহর দোহাই লাগে আপনি আমার এইসব কাজ করতে কইেন না। তুই মাটি কাটতে পারবি না? দেখ, এখনো সময় আছে, তুই ওগুলোকে মাটি কাটা শুরু কর। যদি না কাটস, যদি টাকা পয়সা রোজগার না করস, তাহলে আমার সাফ কথা, তোর লগে আমি সংসার করব না, তালাক দেবো তোরে। তোর যদি আমি তালাক দিই, একবার চিন্তা করে দেখতো তোর কি হইব আর তোর বুড়া বাপের কি হইব? পারবো তোর আরেক জায়গায় বিয়ে দিতে? সে সামর্থ্য আছে? না না, আপনি এসব কথা কইেন না। আপনি যদি আমার তালাক দেন তাহলে আমি কই যাবো? আর তাছাড়া আমার আব্বা যদি শুনে আপনি আমার তালাক দিয়ে দিয়েছেন, তাহলে তো আমার আব্বা বাঁচবো না, আমার আব্বা মরে যাবো। আপনি আমার যা কইবেন আমি তাই করবো। আপনি মাটি কাটতে কইতেছেন না, আমি মাটি কাটবো, তারপরও দোহাই লাগে আপনি আমার তালাক দিয়েন না। এই যে লাইনে আইসস, ঠিক আছে, মাটি কাটা শুরু কর। এই তোগুলো লয়ে এলো, আর সারাদিন মাটি কাটলে সন্ধ্যার সময় নগদ টাকাটা দিয়ে দিস। হ্যাঁ ওই কি কস? ভাবি কি মহিলা মানুষ মাটি কাটতে পারবো? এই চুপ থাক, তো করছে ভালো পারবো। এই খারাপ হচ্ছিস কে? হ্যাঁ, মাটি কাট। এই টাকাটা কিন্তু নগদ দিয়ে দিস। ও মা গো, যে রোদ, তুই সেমাই গিয়ে বললাম। মাটি কাটার দিন মজুরি তো 500 টাকা, এই জায়গায় দিচ্ছে 400 টাকা, আর 100 টাকা কই? ওনারা আমারে কইছে পুরুষ মানুষের লাগে 500 টাকা। আমি তো মহিলা, তারপর ঠিক মতো কাজ কাম করতে পারি নাই, এর লাগে আবার 100 টাকা কম দিচ্ছে। টাকা তো তোর কম দিব, নিশ্চয়ই ঠিক মতো মাটি কাটস, তাই বসে বসে বিশ্রাম নিছস। মন ডাসাইতেছে, একটা লাথি দে তোর কোমরটা ভেঙে ফেলাই। আচ্ছা শোনেন না,
মাটি কাটানো অনেক কষ্টের কাম, আমার খুব কষ্ট হয়েছে আজকে। আমি আর এই কাম করতে পারবো না, দোহাই লাগে আপনি আমার আর মাটি কাটতে কইেন না। তুই যে একটা কাম চোর এটা আমার বুঝা সারা, তোরে দিয়ে আর যাই হোক মাটি কাটা হইব না। এর লাগে আমি বুদ্ধি কইরা কিস্তিতে একটা অটো রিক্সা কিনছি। কালকের থেকে তুই অটো রিক্সা চালাবি, সেই অটো রিক্সা চালাইয়া কিস্তি পরিশোধ করবি এবং সংসারটাও চালাবি। এনে এইলো অটো রিক্সার চাবি নে। এসব আপনি কি করতেছেন? আমি একটা মাইয়া মানুষ, আমি রাস্তায় যাই অটো রিক্সা চালামু? সমস্যা কি? এই তুই মায়া মানুষ হয়ে কি খাস না, ঘুমাস না, তোর পেট নাই? আরে এখনকার মায়া মানুষ তো ঘরের মধ্যে আটকায় থাকে না, ট্রাক চালায়, গাড়ি চালায়, বিমান পর্যন্ত চালায়। আর তুই সামান্য একটা অটো রিক্সা চালাইতে পারবি না? আর এখনকার পুরুষ মানুষ যে কাজ করে মায়া মানুষের একই কাজ করে। পুরুষ আর মায়ের মধ্যে কোনো ভেদাভেদ নাই। রিক্সা, গাড়ি আর বিমানের মধ্যে অনেক তফাৎ। আপনি যত কথাই কন না কেন, আমি রিক্সা চালাতে পারবো না। তুই রিক্সা চালাইতে পারবি না? না, 3 বেলা বসে বসে খাইতে পারবি? তুই রিক্সা চালাইবি না, তোর বাপরা চালাইবো। রিক্সা চালাইতে না গেলে না কান্দা জিব্বা আমি সিরা বালামু। হ্যাঁ বিজয়, কি শুরু করছিস তুই? হ্যাঁ, বৌমা সারাদিন পরিশ্রম করে মাটি কেটে আইছে, তাহলে তুই চিৎকার চেঁচামেচি করতে চাস? তুই মানুষটা বসু। আব্বা, আব্বা, আপনার পোলা কি কইতেছে শুনেন না? উনি কইতেছে আমি কালকে থেকে রাস্তায় যাই রিক্সা চালাই। আব্বা, এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি পাগল হয়ে গেছ? তুই বুঝতে চাস কি করছিস? তোর বিয়ে করে বউ ঘরের ইজ্জত, কেউ তুই রাস্তায় রিক্সা চালায়, মানে কি করবো? থু দিব, তোর থু দিব। আব্বা, আমার বউ যদি রিক্সা না চালায় তাহলে কে চালাইবো? তুমি চালাইবা? তুমি তো চালাইবা না, আর আমিও কোনো কাজ কাম করতে পারবো না, তাহলে সংসারটা চলবো কেমনে? সেই জন্য আমি বলতেছি আমার বউ রিক্সা চালাইবো, রিক্সা চালাইয়া এই সংসারটা চালাই। আর তা না হলে এই ঘরে 14 গোষ্ঠী যারা আছে, কাজ কাম যারা করে না, সবগুলো না খাই মরবো। ভাইজান, দরকার পড়লে আমরা সবাই না খেয়ে থাকবো, তারপরও তুমি ভাবিরা রিক্সা চালাতে রাস্তা নামতে দিও না ভাইজান। আপনার মান সম্মান কিছু থাকবো না। ওরে বাপ রে বাপ, খুব মান সম্মানের ভয়? হ্যাঁ, এই শোন, আমার কোনো মান সম্মানের দরকার নাই, আমার দরকার টাকা। ঠিক আছে, টাকা দরকার, সংসারটা চালাই তুইব, খাইয়ে পরে বাঁচতে হইব, বুঝা গেছে? এই লো অটো রিক্সার চাবি, কালকা থেকে অটো রিক্সা চালাইতে যাবি। যদি না যাস লাঠিটা দিয়া বাড়ি থেকে বাড়ি করে দেব। এবার তুই চিন্তা করে দেখ, রিক্সা চালাইবি নাকি বাপের বাড়ি যাবি? ভাবি, দরকার পড়লে তুমি তোমার বাপের বাড়ি চলে যাবা, তারপরও তুমি রিক্সা চালাতে রাস্তায় যাইবা না। হবো মা, ও ঠিকই কইছে। শয়তানের বাচ্চার সংসার তোমার করা লাগবে না, তুমি তোর বাপের বাড়িতে চলে যাও। আমার বাপে গরিব মানুষ, আমার বাপের বাড়িতে আমি কি করবো, কি খাবো? কত কষ্ট কইরা আমার আব্বা আমারে বিয়া দিছে। আব্বা, আপনি দেখেন নাই? বিয়ার সময় আব্বা আমারে কইয়া দিছিল, যে ঘরে বউ হইয়া গেছস সেই ঘর থেকে তোর লাশ বেরোইব, এর আগে তুই বেরোইতে পারবি না। আব্বা, আমি যদি এই সংসার ছেড়ে চলে যাই তাহলে আমার আব্বা খুব কষ্ট পাইব, সমাজের মানুষজন নানান কথা কইব, বদনামি করব, আমার আব্বা এটা সহ্য করতে পারবো না। তার থেকে তো ভালো আমি আমার স্বামীর আদেশ পালন করব। আমার স্বামী আমার রিক্সা চালাইতে কইছে, আমি কালকে থেকে রিক্সা চালাবো। ভাবি, আপনি অটো রিক্সা নিয়ে রাস্তায় কেন? কেন আবার রিক্সা চালানোর লাগা? কি কইতেছেন? আপনি রিক্সা চালাইবেন কেন? সংসার চালানোর লাগা। কি কইতেছেন ভাবি? আপনি সংসার চালানোর লাগে রিক্সা চালাইবেন? তাহলে ভাইজান কই? মিজান ভাইয়ের কি হাত পা ভাঙছে নাকি? না না না, উনি ঠিক আছে, ওনার হাত পা ভাঙে নাই, কোনো কিছু হয় নাই, উনি একদম সুস্থ আছে। ও বুঝছি, বউ সুন্দরী তো বউ দিয়ে ব্যবসা শুরু করছে না? আপনি সুন্দরী এই জন্য আপনার রিক্সা নিয়ে পাঠাই দিছে যাতে ভাড়া বেশি পায়। ভাবি, আপনি কিন্তু খুব ভালো কাজ করছেন। আপনি রিক্সা চালাইলে তো প্যাসেঞ্জারের অভাব হইব না। আপনি যে সুন্দর, প্যাসেঞ্জাররা তো আরেক রিক্সা রাখে আপনার রিক্সা এসে উঠবো। ভাবি, আমরা তো বাজারে যাইতেছিলাম, ভাবছিলাম যে হাইটাই যাবো,
কিন্তু আপনি যেহেতু রিক্সা চালাইতেছেন আপনার পাশে বসে আপনার রিক্সায় যাই। ভাই আমার পাশে বসতে হবে কেন? পেছনে তো জায়গা আছে, পেছনে বসেন। আরে কি কোন, এত সুন্দরী একটা ভাবে আপনি রিক্সা চালাইতেছেন, আপনার পাশে বসবো না তো পেছনে বসবো? এই যা ভাই পেছনে জায়গা আছে তো, আপনারা ওখানে বসেন না, এখানে বসেন। আপনি কোনো চিন্তা করেন না ভাবি, ভাড়া বাড়াই দেবো। তুই যা যা ওই দিক দিয়ে বস। ভাই ভাই ভাবি আপনি টান দেন, টান দেন, টান দেন, দেন টান দেন। এটা কি ঘুরে? ভাবি আপনার পাশে বসে আর রিক্সায় উঠেছে কি ভালো লাগতেছে ভাবি। আমি কিন্তু আপনার রিজার্ভ করে নিলাম, আপনি প্রতিদিন আমার এই যে বাজারে নিয়ে যাইবেন আর আসবেন। আমি দিনে ধরেন যে 2-3 বার করে যাবো। আর বিষয়টা আপনি বাজারে কেন না বাড়াই দিব না, চলেন। একটু সময় দেন ভাবি, আপনার কাছে সময় থাকতে কি সময় চাস কেন? আরে বুঝো না, ভাবি তো ফ্রি আছে, বুঝো না। খালি যাবেন? হ্যাঁ যাবো তো। কই যাবেন? কি ব্যাপার, আপনি অটো রিক্সা চালান নাকি? জি আমি চালাই। আপনি এত সুন্দরী একটা মাইয়া, আপনি কেন অটো রিক্সা চালান? এইসব কাজ তো আপনার মানায় না। আপনি যদি এই ঠাড়া পড়া রোদের মধ্যে রিক্সা চালান তাহলে তো আপনার এই স্কিন নষ্ট হয়ে যাব। শোনেন, এই সমস্ত কাজ আপনার দিয়ে হইব না। আপনি এক কাজ করেন, আপনি আমার সাথে চলেন। আপনার টাকার সমস্যা এটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যদি আমার সাথে যান তাহলে আপনি এই রিক্সা চালায় যেই টাকা পান তার থেকে 5 গুণ টাকা বেশি দেবেন। আপনার লগে গেলে 5 গুণ টাকা বাড়াইয়া দিবেন? কই যাম আপনার লগে? কই যাবেন মানে? আমার বাসায় যাবেন, আমার একটু সময় দিবেন। আমার বাসা একদম খালি, বউ আজকে বাসায় নাই। আর টাকা পয়সা এটা নিয়ে আপনি টেনশন করেন না, যা লাগে তা দিন। খবরদার কইতেছি, আপনি একদম ফালতু কথা কইবেন না। আমি আপনার লগে কোথাও যাবো না, যান এখান থেকে যান। রাগ করতেছেন কে? টাকা একদম নগদ। আসুন তো, আরে আসেন। কইতেছি আমি রিক্সা চালাই তাই বলে আমি খারাপ মাইয়া না। খবরদার কইতেছি, আর একটা বাজে কথা যদি আপনি আমারে কইছেন তাইলে আমি চিৎকার দিয়ে লোকজন জড়ো করবো। কই কে আছেন? কে আছেন? এদিকে আসেন। ঠিক আছে আপা, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারছি। তুই আইসস? দেখ খুব ভালো হয়েছে, দোকানে যেতেছিলাম চা খাইতে। দে টাকাটা দে। কিসের টাকা? ওমা কিসের টাকা মানে? সারাদিন যে রিক্সা চালাইছস, ভাড়া যে মারছস, টাকা কই? দে টাকা দে। ও দিতেছি। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বান। এ কি 320 টাকা কেন? এত কম টাকা কেন? এই রিক্সা চালাইছস না কি করছস? ঘুমাইছস? রাস্তায় ঘুমাইছস? এই 320 টাকা তো 2টা টিপ মারলে হয়ে যাগা। সত্যি করে ক বাকি টাকা কই? ক না হলে পিদায়া কিন্তু হাড্ডি গুড্ডি তোর ভাঙা বললাম। ক দেখি। বিশেষ করেন আজকে আমি শুধু 320 টাকারই ভাড়া মারছি, আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই। আমি তো রিক্সা এরকম ভালো করে চালাইতে পারি নাই, আজকে প্রথমবার মোটামুটি করে চালাইছি। দূরের কোনো যাত্রীও নিতে পারি নাই, আমি তো রাস্তাঘাটও তো ভালো করে চিনি না। আর তাছাড়া কোন জায়গার ভাড়া কত সেটাও জানি না। আমার তো অনেকেই টাকা কম দিয়ে ঠকাইয়া গেছে। আর তাছাড়া শরমের কথা কি কমু, অনেক যাত্রী তো আমার আজে বাজে কথা কইছে, এর লেগে তা করে আমি রিক্সায় উঠতে দিই নাই। আমি না রিক্সা চালাইতে আর যাবো না। মানুষের না আমার আজে বাজে কথা কয়, অনেকে তো আমার গায়ে হাতও দিছে, আমি আর যাইতে পারবো না। চুপ কর। চালাইতে গেছিস রিক্সা, বলা বাড়ি তো আজে বাজে কিছু কথা কইব, সব কথা কি কানে নিয়ে লইব? শোন, টাকা ইনকাম করে এত সহজ না। যে যাই বলো খালি এখানে শুনবি, এখানটা বের করে দেবে। দরকার হলে তুলা দিয়ে রাখবি, ঠিক আছে? চোখ বন্ধ করে কাজটা করবি শুধু। আর একটা কথা, কালকে থেকে রিক্সা চালাইয়া কমপক্ষে 1000 টাকা নিয়ে ঘরে ঢুকবি। যদি আর কম হয় না লাঠি দেয়া একদম বাপের বাড়িতে পাঠাই দেব। এই বিচার, এই তুই কি শুরু করছিস কি রে? হ্যাঁ, বোমের যদি রিক্সা চালাও বাড়ির মান সম্মান কি থাকবো? আব্বা মান সম্মানের কথা বাদ দেন তো। মান সম্মান দিয়ে কি আমি পানি খাবো নাকি? আমার বউরে দিয়ে আমি রিক্সা চালাই, তাতে কার বাপের কি? ভাইজান তুমি জানো না তুহিনের লগে যে আমার বিয়া ঠিক হইছে? ভাবি যে রিক্সা চালায় এই কথা যদি তুহিনের বাপে জানে তাহলে কিন্তু অনেক বড় সড় একটা ঝামেলা হয়ে যাইব। কি ঝামেলা হইব? আমার বউ কাজ করে খাইতেছে, চুরি তো আর করতেছে না। এই শোন, যেটা কইছি এটাই,
কালকে থেকে ইনকাম করবি কমপক্ষে 1000, এর কম যদি হয় যেটা কইছে মনে রাখিস। যা এখন তাড়াতাড়ি রান্না বসা, খিদে পেট খুব জ্বলতেছে। কি কইতেছো তুমি? আমি সারাদিন কষ্ট করে রিক্সা চালাই আইছি, এখন আবার রান্না বান্না করবো? বৌমা তোমার রান্না বান্না করতে হবো না, তুমি অনেক পরিশ্রম করে আইছো বৌমা। তো তুমি যা বিশ্রাম নাও, মাথা নিয়া যা, তুই যা রান্না বান্না কর। আব্বা আমি না হয় ভাত রান্না করলাম, কিন্তু আমি তো তরকারি রান্না করতে পারবো না। আরে তুই রান্না করবি কেন? তোর সামনে পরীক্ষা, যা যা গিয়ে পালা রাখা কর। কিলো খারাপ হইছিস কেন? রান্না করে যা গিয়ে তাড়াতাড়ি রান্না কর। আমি এখন দোকানে যাবো, বাড়িতে ফিরে যেন খাবার দাবার সব সামনে পাই। ভাবি তুমি ভাতটা বসে দাও, আমি তোমার তরকারিগুলো কাইটে দিই। না না বোন, তোমার কিছু করার লাগবে না, আমি করে নিতেছি। সাত সকালবেলা আপনি আমার এরকম ভরা বাজারের মধ্যে কেন নিয়েছেন? দেখেন বাজারে অনেক পুরুষ মানুষ, আমার তো খুব শরম করতেছে। ওরে বাপ রে বাপ, খুব লজ্জা শরম তোমার না? এই যখন মাটি কাটোস, অটো রিক্সা চালাস, তখন লজ্জা লাগে না? তখন কি পুরুষ মানুষ আসে? তখন যেহেতু লজ্জা লাগে না, এখনো লজ্জার দরকার নেই। শোন, তোর বাজারে নিয়ে এসেছি, এই যে আমার জমির সবজি, এগুলো বেচার লাগে। এটা আপনি কি কইতেছেন? এই ভরা বাজারে বইসা আমি একটা মায়া মানুষ এগুলো বিক্রি করতে যাবো কেন? আমি যদি এখানে বসে তরি তরকারি বিক্রি করি, শাকসবজি বিক্রি করি, মানুষজন কি কইব? মানুষের কথা কি পেট পারবো? এই শাকসবজি বেচা টাকা রোজগার কইরা চাউল ডাউল কিনা বাড়িতে নিয়ে গেলে পেট। এত কথা না কইয়া এই জায়গায় বসে সুন্দর করে শাকসবজি বেচা। কি এরকম কেন কোন তো আমারে? আপনি আমার আর কি কি করাইবেন? আপনার কথা মতো আমি মাটি কাটতেছি, রিকশা চালাইতেছি, আপনি যা যা কইতেছেন আমি সব করতেছি, কিন্তু বাজারের মধ্যে বসে আমি শাকসবজি বেচতে পারবো না। এই কামটা আপনি করেন। আরে তোরে আমি বুঝাইতে পারতেছি না, এর আগে আমি অনেকবার আইছি জমির শাকসবজি বেচতে, আমার কাছে কেউ কিনে না, সবাই খালি ওই যে চাচার কাছ থেকে আর দোকানদারের কাছে কিনে। এর লেগে বুদ্ধি করে তোরে নিয়ে আইছি, তুই তো মায়া মানুষ, তোর কাছে সবাই সুর সুর করে আইবে। তাছাড়া দেখতে শুনতে তুই অনেক সুন্দর, 10 টাকার জিনিস 15 টাকা বেচতে পারবি। মানুষজন যে কয় আপনি একজন বউ ব্যবসায়ী, আপনি আসলে একজন বউ ব্যবসায়ী হয়ে গেছেন। আপনি আমারে বাজারে নিয়ে আইছেন, আপনার বউরে বাজারে নিয়ে আইছেন, আমার সুন্দর চেহারা দেখা বাজারে 10 টাকা জিনিস 15 টাকা বিক্রি করেন লাগে। আমি বউ ব্যবসায়ী, তোর যদি আর মন চায় আর 10-20টা কথা কইতে পারোস, বেশি কথা বল না। এই জায়গায় বইয়া তাড়াতাড়ি শাকসবজি বেচ, বেচা শেষ হলে তারপর রিক্সা নিয়ে বাড়ি। আর মানুষ ডাক, মানুষজন আর ডাক বস না, বইয়া ডাকস না, ডাক ডাক তাড়াতাড়ি বেচ। লাল শাক, পুঁই শাক, লাল শাক আছে। গলায় কি জোর নাই? একটু জোরে ডাক না, ওই যে লোকজন হাঁটতেছে ওই দিক দিয়ে, ডাক। লাল শাক আছে, পুঁই শাক আছে, নিবেন নাকি? আসেন ভাইজান। আরে ভাবি, লাল শাক বেচা শুরু করলেন কবে? আপনার তো গুণের অভাব নাই। আচ্ছা যাই হোক, লাল শাক কত করে আটি? 25 টাকা। আরে পাশের দোকানে বেচা 20 টাকা করে, আর আপনি 25 টাকা করে চাচ্ছেন। এই আমার বউ বেচছে, আমার বউ বেচলে 5 টাকা বেশি, মনে ছেলে নেন না ছেলে জায়গা। ও আচ্ছা ঠিক আছে। আরে বাড়া এলাকা তো মান সম্মান আর থাকলো না। এই যে উত্তরপাড়া করিম কাকার ছেলে যে জসিমের বউ নাকি তার ছোট ভাইয়ের লগে প্রেম, এটা কথা। তার রফিক কাকার মাইয়া নাকি সকালবেলা ভাগছে কোন পলার লইয়া, এটা কোন কথা?
এরকম যদি হয় গ্রামে মান সম্মান থাকবো? আরে বেটা, আমার বউ কিংবা আমার বোন যদি হইতো, আমি এক কোপ দা কলাটা ফালাই দিতাম না। ওমা, চা তো শেষ। এই চা শেষ, আর কাপ চা দেন তো। চা দেন, কি দেন? বাহ মিজান ভাই, চা এক কাপের পর আর এক কাপ খাইতেছেন, তাহলে বউ দিয়ে ব্যবসা ভালোই চলতেছে। এই বউ ব্যবসা মানে? কে বউ দিয়ে ব্যবসা করে? আপনি বউ দিয়ে ব্যবসা করেন, আর খালি বউ দিয়ে ব্যবসা করেন না, বউর কামেও খান। এই বেটা, এই গ্রামের কোন শালাই কইতে পারবো আমি বউ দিয়ে ব্যবসা করি? বউ দিয়ে ব্যবসা করে বউর কামাই খাই, কইতে পারবো কেউ? আমি কইতে পারুম যে আপনি বউ দিয়ে ব্যবসা করেন। এই তো কয়েকদিন আগে আপনার বউ দেখতেছিলাম যে রিক্সা চালাইতেছিল, আমি রিক্সায় উঠলাম, রিক্সা করে বাজারে গেছি, গা ঘাঁচাঘাঁচি কইরা একদম। আপনার বউরে তো দেখি যে অগলাগে মাটি কাটে, তারপর বাজারে গিয়ে শাকসবজি বিক্রি করে। এগুলো কি মিথ্যা? আপনি যদি বউয়ের কামাই না খান, বউরে দিয়ে ব্যবসা না করান, তাহলে এই সব কাজ কেন করতেছে সে? আরে বুঝতেছস না, কয়েকদিন ধইরা আমার শরীরটা না মেস মেস করতেছে, শরীরটা একটু খারাপ, হেল লেগা বউ একটু কাজ কাম করতেছে। এটা কি বউ দিয়ে ব্যবসা হয়ে গেল? মিজান ভাই, মিথ্যা কথা কইেন না। আপনি যে বউরে দিয়ে ব্যবসা করেন, এটা কথা তো স্বীকার করলেই হয়। আচ্ছা, আপনি এইরকম একটা দামরা মানুষ বউয়ের কামাই খান, আপনার লজ্জা করে না? আপনার বউ রাস্তায় গিয়ে কাম করে, লোকে কত আজে বাজে কথা কয়, আর আপনি দোকানে এসে একটার পর একটা চা খাওয়ার গল্প গুজব করেন। এই বেটা, ঠিক আছে, আমি বউ ব্যবসা করি, বউ দিয়ে ব্যবসা করাই, বউর কামাই আমি খাই। তোর কোন সমস্যা? তোর বাপের কোন সমস্যা? হ্যাঁ, আমি তো খাই বউর কামাই। পারলে তোরা বিয়া কইরা বউ দিয়ে ব্যবসা কর, কইরা কামাই খা। না করছি আমি? জি না, আমরা বউর কামাই খামো না, বউরে আমরা কামাই করে খাওয়ামো। আমরা কি আপনার কথা বাদামি নাকি যে বউর কামাই খামো? থাপ ব্রায় সব দাঁত ফালাই দেবো। এই তুই কারে বাদামে কস? আমি এই মিজান বাদাম মেরে? শোন, আমি তো সিংহ পুরুষ, সেই জন্য বউর দিয়ে ব্যবসা করাই, বউর কামাই খাই। তোরা তো মানে তোরা শালারা তো জীবনে বিয়ে করতে পারবি না। করে দেখাও, দেখ মুনে। আরে জান জান, আমরা বিয়ে করতে পারি কি না পারি সেটা দেখাই দেবো। আর বউ ব্যবসায়ী কোথাকার। ভাই, এই যে ভাই খারান, আপনি ভাড়াটা দিয়ে যান। কিসের ভাড়া? ভাইজান, ওই যে রিক্সা করে যাইলেন, রিক্সা ভাড়া দিবেন না? তোর এত বড় সাহস, তুই আমার কাছে রিক্সা ভাড়ার টাকা চাস? তুই জানোস আমি কে? আপনি কে সেটা তো আমার জানার দরকার নাই। আপনি রিক্সা দিয়ে আইছেন, আপনি রিক্সা ভাড়া দেন। শোন, আমি হইলাম এই এলাকার মেম্বারের ছোট ভাই। এই এলাকার রিক্সা চালাইতে হইলে আমার চান্দা দেওয়া লাগে, তুই আমার থেকে ভাড়া চাস? তোর ভাগ্য ভালো, তোর থেকে আমি চান্দা চাই নাই, তুই ভাগ। দেখেন, আমার লগে কিন্তু মাস্তানি করবেন না। কষ্ট করে রিক্সা চালাই আইছি, আপনি আমার রিক্সা ভাড়া দেন। রিক্সা ভাড়া না দিয়ে আপনি কোথাও যাবেন না, ভাড়া দেন। ওই তুই আমার কাছে আবার ভাড়া চাস? তোর কিন্তু আমি তুইলা নিয়ে যাবো। তুইলা নিয়ে যে কি করুম এটা কিন্তু তুই ভালো করে জানো। মগের মুলুক পাইছেন যে আপনি আমার তুলে নিয়ে যাবেন? দেখি কত বড় সাহস, আমার তুলে নিয়ে যান তো। শোনেন, ভাড়া না দেওয়া পর্যন্ত আপনি এখান থেকে যাইতে পারবেন না। আমার ভাড়া দেন, ভাড়া দেন, ভাড়া দেন কইতেছি, আমি ভাড়া দেন। হ্যালো, আজকে ভাড়ার টাকা। কিরে, তোর মন মেজাজ মনে হয় খারাপ? কি হইছে? আর কইও না, আজকে একটা হারামির বাচ্চা আর ভাড়া না দিয়ে চলে গেছে। মায়া মানুষ অসহায় দেখা আমার লগে মাস্তানি করছে, আমার ঠকাইছে। এখন থেকে ভাবতেছি আমার রিক্সা সিটে নিচে একটা দাও রাখবো। কেউ যদি আমার ভাড়া না দিয়া পালা যেতে চাইছে না, তাহলে তখন একদম দাও দিও। এই তুই প্রত্যেক দিন ভাড়া মারোস 1000 থেকে 1200 টাকা, আজকে 500 টাকা কেন? কি হইছে? বাকি টাকা কই? বাকি টাকা আমার কাছে। বাকি টাকা তোর কাছে মানে? তোর কাছে বাকি টাকা থাকবো কেন? দেখ না, আমি কোনো টাকা দিব না। এখন থেকে আমি যেই টাকা ইনকাম করবো, অর্ধেক টাকা তোমারে দিমু, আর অর্ধেক টাকা আমি নিজের কাছে রাখবো। কি? অর্ধেক টাকা তুই নিজের কাছে রেখে দিবি মানে? এই এই তোর এই বুদ্ধি কে দিছে? আমার বুদ্ধি দেওয়া লাগবো কেন? হ্যাঁ, আমার নিজের বুদ্ধি না, আমার নিজের বুঝ নাই। আমি এত কষ্ট করে রিক্সা চালাই টাকা রোজগার করি, আর প্রত্যেকটা দিন আপনি সব টাকা নিয়ে খরচ করে ফেলেন। তাই আমি সিদ্ধান্ত নিছি, এখন থেকে অর্ধেক টাকা আমি তোমারে দিমু, আর অর্ধেক টাকা আমি নিজের কাছে রাখবো, আমি জমাবো। আমার একটা ভবিষ্যৎ আছে না? এই তোর ভবিষ্যতের গোষ্ঠী কেলাই,
টাকা দে। চোখ ফুটছে না, ফুটতে গেছে গা, ওই চোখটা টামজা তোর আমি বার করে ফেলাম। দে টাকা দে। খবরদার বলছি আমি টাকা দিব না। দিবি না মানে? এই তুই কি ভাবছস? দে টাকা। আমি দিব না কই। দে দে টাকা দে। টাকা দিব না কই। কত বড় সাহস! আশা, আশা তুমি এই জায়গায় কি করতেছো? তুমি কানা, চোখে দেখো না আমি তাস খেলতেছি। কি? তুমি একজন মায়া মানুষ হয়ে তাস খেলতেছো? মাইয়া মানুষ হয়ে রিক্সা চালাইতে পারি, জামাইরে কামাই করে খাওয়াইতে পারি, তাহলে তাস খেলে সমস্যা কি? আর আমি তো তাস খেলতেছি না, আমি জুয়া খেলতেছি। এই যে দেখো না টাকা, জুয়া খেলতেছি। সি 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 সি, তোমার এই কথা কইতে লজ্জা লাগলো না? তুমি আমার ঘরের বউ হইয়া অন্য রিক্সাওয়ালাগুলোকে জুয়া খেলতেছো কেন? রিক্সাওয়ালাগুলোকে জুয়া খেললে লজ্জা লাগবে কেন? আমি তো সারাদিন টাকাগুলোকে থাকি, টাকাগুলোকে রিক্সা চালাইতে পারি, টাকাগুলোকে জুয়া খেলতে পারবো না? আর তাছাড়া রাস্তাঘাটে আজকে প্যাসেঞ্জার কম, এর লেগে জুয়া খেলতে বইছি। আমার জামাইয়ের তো আমার কামাই করে খাওয়ান লাগবো, তো করো না, কোনোভাবে তো কামাই করান লাগবো নাকি? রাস্তায় প্যাসেঞ্জার না পায় এর লেগে জুয়া খেলতে বইছি। এখন থেকে জুয়ার কামাই খাইবা? দেখো, একদম ফালতু কথা কইবা না। তোমারে আমি রিক্সা চালাইতে পাঠাইছি, তুমি রিক্সা চালাইবা, ভুলেও তুমি জুয়া খেলতে পারবে না। আয়ো আয়ো। রাখো তো তুমি। এই রিক্সাওয়ালাগুলোকে থাকতে থাকতে চলতে চলতে জুয়া খেলতে খেলতে এখন জুয়া খেলা আমার নেশা হয়ে গেছে। আমি না খাইয়া থাকতে পারবো, কিন্তু জুয়া না খেলে আমি থাকতে পারবো না। আমার মাথা গরম হয়ে গেছে, তুমি এখান থেকে জামাই ডিস্টার্ব করবে না, যাও। সি 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 সি, তুমি আমার বউ হয়ে জুয়া খেলতেছো? কই আমার মাথা গরম হওয়ার কথা, তোমার মাথা গরম কেন? মাথা গরম হইব না? সকাল থেকে জুয়া খেলতেছি, বারবার হাঁটতেছি, 1500 টাকা হারিয়ে গেছি। তুমি এসে ভালো হয়েছে, তুমি আর 500 টাকা ধার দাও তো, আমি তোমার জুয়া খেললে পরে বাসে গেলে দিয়ে দিব। দাও। এটা তুমি কি কইতেছো? তুমি তোমার স্বামীর কাছ থেকে টাকা ধার নিয়া সেই টাকাটা জুয়া খেলবা? দেখো, একদম ফালতু কথা বলবো না, উঠো। না না ভাবি, আপনি কিন্তু খেলা শেষ না করে এনতে করতে পারবেন না। আপনি আমাকে খেলার নিয়ম জানেন না, আমরা কেমনে খেলি? আরে আমার কি মাথা খারাপ হয়ে গেছে? জুয়া শেষ না করে তো আমিও যাবো না, কিন্তু আমি খেলবো কি দিয়ে? আমার তো টাকা শেষ হয়ে গেছে, আমি কি বাজি রাখবো? পাইছি, এই যে আমার স্বর্ণের চুড়ি, আমার স্বর্ণের চুড়ি বাজি রাখলাম, খেল। আশা, আশা তুমি এটা কি করতেছো? এই স্বর্ণের চুড়ি আমি বিয়ার সময় তোমার উপহার দিছিলাম, তুমি তোমার স্বামীর দেয়া উপহার বন্ধক রেখে জুয়া খেলবা? তোমার লজ্জা লাগলো না? তুমি যে বউয়ের কামাই খাও, তোমার লজ্জা করে না? বউরে দিয়ে যে রিক্সা চালাও, তখন লজ্জা করে না? এখন তো শুধু জুয়া খেলতেছি, পরে দেখো আর কি কি করি। আমার মাথা গরম, তুমি এখান থেকে যাও। আর একটা কথা যদি কইছো, তাহলে তুমি যে রিক্সাটা কিনে দিছো না চালানোর লেগা, ওইটারে বাজি রেখে আমি জুয়া খেল। যাও এখান থেকে। হাই হালা তো হালা। ভাইজান, কি ব্যাপার? তুমি এখানে এত রাতে বসে আছো কে? তানিয়া, তোর ভাবি তো এখনো বাড়িতে ফিরে নাই, এর লেগে আমি অপেক্ষা করতেছি। কি কও ভাইজান? রাইতের বাজে 12টা, ভাবি এখনো বাড়িতে আসে নাই মানে? সব দোষ তোমার। তুমি কি এর লেগে ভাবিরা রিক্সা চালাইতে দিছো কও? এই রিক্সা নিয়ে রাস্তায় রাস্তায় থাকে, কোনো বিপদ আপদ হইলো কিনা, না জানি অ্যাক্সিডেন্টই করলো কিনা। তুমি তাড়াতাড়ি যাও, তুমি ওরা খারাপ রয়েছে কে, যা খোঁজ খবর নাও, দেখো কি হইলো। আরে আমি কই যাবো? কত রিক্সা চালায় কই গেছে না গেছে আমি কি জানি নাকি? তুমি রিক্সা নিয়ে কই গেছে না? কেন সিনেমা এত রোমান্টিক? সিনেমাটা হ্যাপি মজা হইছে, আশা, তুমি এত রাতে হেগো করতে গাইছো? সিনেমা হল থেকে ছবি দেখাইছি। কি কইলা? তুমি সিনেমা হলে সিনেমা দেখতে গেছো? হ, জোনাকি হলে সাকিব খান একটা নতুন সিনেমা আইছে,
হেভি রোমান্টিক। আমার বন্ধু বান্ধব সবাই কইলো যে সিনেমাটা দেখে আসি, তো আমি আর না করতে পারলাম না। তো নাইট শো 9টা থেকে 12টা ওই শোটা দেখাইছি, হেলে দেরিয়ে গেছে। শোনো, সিনেমাটা কিন্তু হেভি রোমান্টিক, তুমি কিন্তু কালকে সকালে যাই দেখাইছো। চুপ করো। তুমি আমার ঘরের বউ হইয়া কোন সাহসে এইসব রিকশাওয়ালাদের সাথে সিনেমা দেখতে গেছো? তোমার লজ্জা করলো না? তুমি ওগরে রিকশাওয়ালা কইতেছো কেন? ওরা সবাই তোমার বন্ধু বান্ধব। আমি সারাদিন ওগুলোকে থাকি, ঘুরি ফিরি, রিক্সা চালাই। আমি চালাই রিক্সা। আমি রিক্সাওয়ালাগুলোকে সিনেমা দেখতে যাবো নাকি সিএনজি ওয়ালাগুলোকে সিনেমা দেখতে যাবো? শোনো, এখন তো মাত্র সিনেমা দেখতে গেছি। আমরা সামনের মাসে রিক্সা সমিতির সব বন্ধুরা মিলে প্ল্যান করছি যে আমরা কক্সবাজার যাবো 2-3 দিনের লাগে। খবরদার ফালতু কথা বলবো না। তুমি আমার বউ হইয়া এইসব রিকশাওয়ালাদের সাথে কোনো জায়গায় যাইতে পারবে না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবো। যামু, 100 বার যামু। কি করবেন আপনি? শুধু রিকশাওয়ালাগুলোকে না, যারা তরকারি বিক্রি করে তাগুলোকেও যামু, যারা জুয়া খেলে তাগুলোকেও যামু। তুমি আমারে বাধা দিয়া কোনো লাভ নাই, তোমার কোনো বাধা আমি শুনবো না। কারণ এই রিকশাওয়ালাগুলোকে বন্ধুত্ব হয়েছে তোমার কারণে। জুয়া খেলা শিখছে আমি তোমার কারণে। বাজারের তরকারিওয়ালাগুলোকে বন্ধুত্ব হয়েছে তোমার কারণে। তুমি নিয়ে গেছো মানে বাজারের তরকারি বিক্রি করতে। এখন আবার কইতেছো তাগুলোকে কোথাও না যাইতে? যামু, 100 বার যামু, 1000 বার যামু। এই আলমাস, কুদ্দুস, এই বন্ধু তোরা যে যার বাড়িতে যা তো। শহর আমার ঘুমাইতেছে, শহর তো। ভাবি, তুমি ঘুমাইতে যাইবা মানে? আমরা সবাই না খেয়ে বয়ে আছি, তুমি আইলে রান্না করলে তারপর আমরা খামো। আর আমিও তো রান্না পারি না যে রান্না বসাই দেবো। চলো ভাবি, তুমি যা রান্না করবো আমরা খাওয়া দাওয়া করে পরে ঘুমাইতে যাবো। আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে যে তো ঘরে আমি কামাই কইরাও খাওয়ামু আবার রান্না কইরাও খাওয়ামু? হন, আমি আমার বন্ধুগুলোকে সিনেমা দেখতে গেছি না, ওইখানে যাই আমি বিরিয়ানি খেয়েছি একদম পেট ভইরা। আমার খিদা নাই। আর তোকে যদি খিদা লাগা থাকে তোরা নিজেরা রান্না করে নিজেকে ব্যবস্থা কর। আমি আর রান্না বান্না করতে পারবো না। সরো তো, সরো। আব্বা, আসসালামু আলাইকুম। বাহ, তুমি এই জায়গায় খারাপ হইছো, একটা কথা কইলো না তুমি? কি কমু? কি কইবো মানে? দেখছো আসার আচরণ দেখছো? একদম বেড়াগো মতো। ও রিকশাওয়ালাগুলোর লগে চলতে চলতে আচরণ একদম পুরুষ মানুষের মতো হয়ে গেছে। তো পুরুষ মানুষের কাজই করে। রিক্সা কি কোনো মেয়ে লোকে চালায়? পুরুষ মানুষই তো চালায়। আর ও বন্ধু বান্ধবের লোকে তো সিনেমা দেখবার গেছে, ও তো বাড়িতে ফিরছে। কি করলো তুই শুনলি না? হ্যাঁ, 2 রাত আর 3 দিনের জন্য কক্সবাজার যাইতেছে। প্রস্তুত থাকি তুই, তোর কপালে আরো খারাপই আছে, কই রাখলাম। আশা, আমি কি দেখতেছি? তুমি সিগারেট খাইতেছো? আমি বাস্তবে আছি না স্বপ্ন দেখতেছি? আর তুমি স্বপ্ন দেখতেছো না, আমি বাস্তবে সিগারেট খাইতেছি। না না আশা, আমি এটা বিশ্বাস করতেছি না। আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি সিগারেট খাইতেছো। আমি তোমার সামনে বসে সিগারেট খাইতেছি, তারপর তোমার বিশ্বাস হইতেছে না? আচ্ছা ঠিক আছে, একটা কাম করো, ধরো এক টান দাও, তাহলে বিশ্বাস হয়ে যাবে। আশা, কি বলতেছো তুমি? তুমি একটা সহজ সরল মাইয়া ছিলা, জীবনে মানুষের সামনে কোনোদিন কথা বলো নাই, চোখ তুলে তাকাও নাই। আমি যে তোমার স্বামী, আমার সাথেও তো তুমি লজ্জায় কথা বলতা না। অথচ সেই লাজুক সহজ সরল মায়াটা আজকে সিগারেট খাইতেছো। কেন খাইতেছো আশা? কি হয়েছে? কোন কারণে তুমি সিগারেট খাইতেছো কত? আর করো না, রিক্সা চালাইতে চালাইতে রিক্সাওয়ালাগুলোকে মিশতে মিশতে সিগারেট খাওয়ার শিক্ষা গেছি। ওরা আমার হাতে সিগারেট দিত, আমি মানা করছি প্রথম কিন্তু আর কতদিন মানা করা যায় কও? আরে বাবা, 1 টান 2 টান দিতে দিতে এখন সিগারেট খাওয়া আমার নেশা হয়ে গেছে। আর এখন আমার এমন নেশা হয়ে গেছে, আমি ভাত না খায়া থাকতে পারবো, কিন্তু সিগারেট না খায়া থাকতে পারবো না। এখন তো আমার ডেইলি ধরো মিনিমাম 1 প্যাকেট সিগারেট তো লাগেই। আচ্ছা, আল্লাহর দোহাই লাগে তুমি সিগারেট খাও না। দেখো, সিগারেট খাওয়া ভালো না। তাছাড়া তুমি মায়া মানুষ হয়ে যদি সিগারেট খাও, আব্বা কি কইব, আমার বোন কি কইব, আর গ্রামবাসী কি কইব কত? এখন কেন গ্রামবাসীর কথা পরোয়া করতেছ? আমরা যখন রিক্সা চালাইতে পাঠাইছিলা তখন গ্রামবাসীর কথা মনে ছিল না?
আমারে যখন তরকারি বিক্রি করতে বাজারে নিয়ে গেছিলা তখন মানুষজন কি কইব চিন্তা করো নাই? আমি যখন অন্য পুরুষগুলোর লগে যাইয়া মাটি কাটতাম তখন তারা আমারে কি কইব সেটা ভাবো নাই? আমি তোমার জন্য সিগারেট খাওয়া শিখছি, আমার আজকের এই অধঃপতনের জন্য তুমি দায়ী। শোনো, বেশি কথা কইও না, আমার মাথা গরম আছে, আমার এখন সিগারেট খেতে দাও। তুমি সিগারেট খাইবে না, ফালাও ফালাও কইতেছি। খবরদার আমারে বাধা দিবি না, যদি আরেকবার আমারে বাধা দিস তাহলে তো আমি এখন সিগারেট খাইতেছি, পরে মদ গাঁজা যা যা আছে আমি সবকিছু খামু। কি বললি? তোর এত বড় সাহস? হ্যাঁ, খবরদার আর কোনদিন সিগারেট খাবি না, যদি খাস না তোরা কিন্তু একদম জানে মাইরা ফেলাম আমি। তোর সাহস তো কম না? হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলছস? হ্যাঁ, আমার খাইয়া আমার বইয়া তুই আমার গায়ে হাত তুলছস? না, তোর সংসার আমি আর করবো না, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, আমি তোরে ছাড়ে চলে যাবো সারা জীবনের লাগা। শুনলাম তোর বউ বলে ভাগছে, সেটা রিক্সাওয়ালার লোকে ভাগছে না তরকারিওয়ালার লোকে ভাগছে? তোর বউটা অনেক সুন্দর ছিল রে, আমার কপালটা খারাপ, আমার লগে ভাগলে অনেক ভালো হইতো। দেখছো সিডা জুতা দাবি না মুদুরে রে। এই তোরা কে কইছ আমার বউ ভাগছে? হ্যাঁ, আমার বউ আমার লগে ঝগড়া করে বাপের বাড়িতে গেছে। এই সংসার চলতে গেলে ঝগড়া রাজি হয় না? ফাজিল কোন জায়গার? শোন, আমি নিজের চোখে দেখছি তোর বউ রিক্সাওয়ালার লগে আর জুয়ারি লগে অনেক খাতির। আমার মনে হয় তোর বউ বাপের বাড়ি যায় নাই, কোনো রিক্সাওয়ালা অথবা কোনো জুয়ারির লগে ভাগছে। যা তোর সব চল, বউ দিয়ে ব্যবসা করে আবার বড় বড় কথা কয়। জিলো, হ্যাঁ জিলো, জিলো বাড়িতে আসো না? কই গেছ? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আরে রাহো তোমার বালাবুড়া, তোমার আব্বাই কই? আব্বারে ডাক দাও। এই যে ডাকতে হবো না রে বিয়াই, তো আমি চলে আসি। আসসালামু আলাইকুম। তারপর বিয়াই কোনো খবর বার্তা না দিয়ে চলে আসলেন, ব্যাপার কি? এই তুমি আমার বিয়ে কইতাছো কে? হ্যাঁ, আমার পোলার লগে তোমার মায়ের বিয়ে হইছে? কি কোন বিয়ে হয় না বিয়ে হবো? আপনার পোলা তুহিনের লগে তো আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে রয়েছে। সেই ব্যাপারে আমি তোমার লগে কথা কইতে আইছি। আমার পোলার লগে যে তোমার মায়ের বিয়ে ঠিক হইছিল সেই বিয়ে হইব না, সেটা ক্যান্সেল। কি কইতেছেন আপনি এসব চাচা? বিয়া ক্যান্সেল হইব কেন? আপনি কি আমার কোনো ভুল পাইছেন? আমি কি কোনো কিছু করছি? আপনি আমারে কোন, আপনি তুহিনের সাথে আমার বিয়াটা কেন ভাঙিয়ে দিতেছেন? আপনি জানেন না আমরা দুইজন দুইজনের কত ভালোবাসি, কত পছন্দ করি। তুহিনের বিয়া না করলে তো আমি বাঁচবো না চাচা। রাখো তোমার বাসা মরা, তোমার বাসা মরা হলে আমি কি করবো? হ্যাঁ, তোমার কোনো দোষ নাই, সমস্ত অন্যায় করছে তোমার বড় ভাই। আমি খবর পাইছি তোমার বড় ভাই একটা বউ ব্যবসায়ী, বউয়ের কামাই খায়। আপনারা তো আপনার ছেলের বউয়ের কামাই খান। আপনার পোলার বউ রাস্তার মধ্যে রিক্সা চালায়, বাজারে গিয়ে তরকারি বেচে, ব্যবসা করে, সেই ব্যবসার টাকা দিয়া আপনারা খান। সি 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 সি, এই রকমের একটা নোংরা পরিবারের মধ্যে আমার ছেলেরে আমি বিয়ে করাবো, এটা ভাবলেন কেমনি? আমি আপনারা সাপ সাপ করে যাইতাছি, এই বিয়ে হইব না, এই বিয়ে আমি করাইবো না। আর কোনোদিন আপনি আমার সাথে এই বিয়ের ব্যাপার নিয়ে যোগাযোগ করবেন না, কথাটা মনে রাখবেন। তালুজি আসসালামু আলাইকুম। আব্বা তালুজি কেন আইছে? খবর তো তোর আব্বা কবি না, তোর শত্রু। এটা তুমি কি কইতেছো? আমি তোমার সন্তান, আমি তোমার রক্ত, আমি তোমার শত্রু হইতে যাবো কেন? আমি কি করছি? তোর কারণে আমার মেয়ের যে বিয়ে ঠিক হয়ে আসছিল, আফতাবের ছেলের দিয়া তুহিনরে দিয়া সেই বিয়ে সে ভাঙিয়ে দিয়ে গেল। কি কইতেছ আব্বা? তুহিনের সাথে তানিয়ার বিয়া আফতাব চাচা কেন ভাঙিয়ে দিয়ে গেল? তুমি যে তোমার বউরে দিয়া ব্যবসা করো, তোমার বউয়ের কামাই খাও, তুমি যে একটা বউ ব্যবসায়ী, এই কথা কি কেউ জানে না? আফতাব চাচা এই সব কিছু জানা গেছে, আর সেই জন্যই তুহিনের সাথে আমার বিয়ে ভাঙিয়ে দিয়ে গেছে। এমনকি সে এটাও বলে গেছে কোন বউ ব্যবসায়ী পরিবারে সে তার পোলা বিয়ে করাইবো না। আমার এই বিয়া ভাঙনের লিগা একমাত্র তুমি দায়ী, তোমারে আমি কোনোদিনও ক্ষমা করুম না ভাইজান। আর একটা কথা মনে রাখো ভাইজান, আমি যদি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে না পারি তাহলে আমি বিষ খাই আত্মহত্যা করবো, আর আমার মরণের লেগে দায়ী থাকবে একমাত্র তুমি। এখনো সময় আছে, বৌমা তার বাপের বাড়িতে গেছে, ফিরাই নিয়ে আসা বৌমার এই বাড়িতে।
আর যদি বৌমারে ফিরান বা না পারস, আমি আর আমার মেয়ে যেদিন তুই চোখ যাই সেদিকে চলে যাবো। তোর মতো বউ ব্যবসায়ীর সাথে এই বাড়িতে থাকুক না, এক মুহূর্ত না। কথা মনে রাখিস তুই। আশা, আশা, কে? আপনি আপনি আমগো বাড়িতে কেন আইছেন? কেন আইছি বুঝো না? তোমার নিতে আইছি। তুমি আমার সাথে আমগো বাড়ি চলো। অসম্ভব, আমি আপনার লগে আপনার বাড়িতে কোনোদিনও যাবো না। একটা কথা আপনি কান খুইলে শুনে রাখেন, আমি আপনার লগে আর কোনোদিন সংসার করব না। আমার বাপ গেছে উকিলের কাছে ডিভোর্সের কাগজপত্র রেডি করার লাগা। আগামী 3-4 দিনের মধ্যে আপনার হাতে ডিভোর্সের কাগজপত্র পৌঁছে যাবে, আপনি চিন্তা করেন না। আল্লাহর দয়া লাগে আশা, তুমি এরকম কথা কইও না। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আমি তোমার সাথে সারা জীবনের জন্য সংসার করতে চাই। আমি আপনার স্ত্রী, স্ত্রী হিসেবে আপনি কোনোদিন আমার সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন? আপনি আমার দিয়ে রিক্সা চালাইছেন, মাটি কাটাইছেন, বাজারে নিয়ে গিয়ে তরকারি বিক্রি করাইছেন। আমার মান সম্মান কোনো কিছু আপনি রাখেন নাই। আপনি জানেন রিক্সা চালাইতে গিয়া কত মানুষ আমার আজে বাজে কথা কইছে, কত মানুষ আমার গায়ে হাত দিছে। আমি না আপনার স্ত্রী, আপনার আমানত। তাহলে আপনার সেই আমানতরে কিভাবে বাইরের মানুষের উল্টাপাল্টা কথা কয়, আজে বাজে কথা কয়? আপনি জানেন মাটি কাটতে যখন গেছি তখন আশেপাশে মানুষজন আমার দিকে হাসতো, আমার উল্টাপাল্টা কথা কইতো। বাজারে যখন এতগুলো মানুষের মাঝখানে আপনি আমার তরকারি বিক্রি করতে নিয়ে গেছিলেন, তখন আমার কি মনে হয়েছিল জানেন? লজ্জায় মনে হইতেছিল আমি যেন মরে যাই, আত্মহত্যা করি। খালি আমার বাপের কথা চিন্তা করে, আত্মহত্যা মহা পাপের কথা চিন্তা করে আমি আত্মহত্যাটা করতে পারিনি। আমি যদি আপনার স্ত্রী হইতাম তাহলে আপনি আমার দিয়ে এসব কিছু করাইতে পারতেন না। আপনি আমারে আপনার স্ত্রীরে পরপুরুষের কাছে দিয়ে আসতে পারতেন না। আপনার স্ত্রীরে বাইরের মানুষজন আজে বাজে কথা কইবে, এটা আপনি কোনোদিন হইতে দিতে পারতেন না। আপনি আমার দিয়া ব্যবসা করছেন, আপনি একজন বড় ব্যবসায়ী, আর একজন বড় ব্যবসায়ী লাগে আমি কোনোদিনও সংসার করতে পারবো না। ভালোই ভালোই করতেছি, আপনি এখান থেকে চলে যান, নাইলে কিন্তু আপনার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেবো। আশা, আশা আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারছি কত বড় অন্যায় আমি করছি। আমার স্ত্রী আমার ঘরের ইজ্জত, সেই ইজ্জত আমি বাইরে ঠেলে দিছি। আমি অনেক বড় ভুল করছি, অন্যায় করছি। দেখো আমি বুঝতে পারছি, সেই জন্য আবার তোমার কাছে ফিরে আইছি। তুমি আমার মাফ করে দাও, আমার সাথে চলো। তোমার আর কোনো কিছু করা লাগবে না, তুমি শুধু আমার বাপ আর বোনের দেখে রাখবো, আর কিচ্ছু করা লাগবে না। যা করো আমি করবো। এখন থেকে সংসার আমি চালাবো, কাজ করবো আমি, রিক্সা চালাবো আমি, মাটি কাটবো আমি, জমি আমার তরিতরকারি যা আছে বাজারে আমি বেচতে নিয়ে যাবো। আমি তোমার কথা দিতেছি, আমি আর কোনোদিন তোমার দিয়ে কিচ্ছু করাবো না, কষ্ট দিব না। খালি একবার সুযোগ দাও, আমি তোমার পায়ে ধরতেছি। আমার তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে আশা। আপনি যে এখন আপনার ভুল বুঝতে পারছেন, আমি তাতেই খুশি। বিশ্বাস করেন, আপনি যে ভুল করতেছেন এটা আপনার বোঝানোর লাগা আমি কত নাটক করছি। আমি সিগারেট খাওয়ার নাটক করছি, আমি জুয়া খেলার নাটক করছি, কত কিছু করলাম আপনার বোঝানোর লাগা। কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, শেষ পর্যন্ত আপনি আপনার ভুল বুঝতে পারছেন। আমি আপনার স্ত্রী, আমি আপনার লগে সংসার করতে চাই। আমি আপনার ছাড়া কোনো দ্বিতীয় পুরুষের সামনে যাইতে চাই না। দরকার হয় আমি না খাইয়া থাকবো, আপনার লগে গাছতলায় থাকবো, তারপরও পর পুরুষের আমার সামনে আসতে দিয়েন না, আমার গায়ে হাত দিতে দিয়েন না। আপনি আমার একটা কথা দেন, আপনি আমার ভালোবাসে সারা জীবন আপনার বুকে আগলাইয়া রাখবেন। আমি আপনার কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি শুধু আপনার ভালোবাসা চাই, আপনার মনের মধ্যে একটু আশ্রয় চাই। আশা,
তোমার কথা দিতেছি, এখন থেকে তোমার আমি আদর দিয়া, সোহাগ দিয়া, ভালোবাসা দিয়া, যত্ন দিয়া এই বুকের মধ্যে তোমার আমি আগলায় রাখবো। আমি আর কোনোদিন তোমার দূরে ঠেলে দেব না, কথা দিলাম।